ডার্ক ওয়েব, যার সম্পর্কে আমাদের অনেকের মাঝে অনেক ধরনের ধারণা কাজ করে থাকে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সকল ধরনের ধারণা একদম ক্লিয়ার হয়ে যাবে। কারণ ফ্রেন্ড, আজকের ভিডিওর মাধ্যমে আমরা ডার্ক ওয়েব সম্পর্কে বিস্তারিত ধারণা এবং ডার্ক ওয়েব কিভাবে কাজ করে এবং এটি কি, এই সম্পর্কে সকল প্রকারের তথ্য আপনাদের সামনে তুলে ধরব। তো এজন্য আপনাদেরকে ভিডিওটাও অবশ্যই একদম শেষ অবধি দেখতে হবে। তো ডার্ক ওয়েব সম্পর্কে বলার আগে আমাদের জানতে হবে যে ওয়েব বা ওয়েবসাইট কত প্রকার ও কি কি। ফ্রেন্ডস, ওয়েবসাইট হচ্ছে তিন প্রকার। এক, সারফেস ওয়েব, সেকেন্ড ডিপ ওয়েব, অ্যান্ড থার্ড হচ্ছে ডার্ক ওয়েব। তো এবার আমাদের জানতে হবে যে সারফেস ওয়েবটা কি। সারফেস ওয়েব হচ্ছে যে আমরা বিভিন্ন ধরনের ব্রাউজারে সার্চ করলে যা তার সাথে সাথে আপনাদের সামনে শো করে। তো এই সারফেস ওয়েবটা হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার হয়। যেমন আমরা গুগল বা ইত্যাদি বিভিন্ন ধরনের ওয়েবসাইট যত কিছু ইউজ করি না কেন, এগুলো হচ্ছে সারফেস ওয়েব। সেকেন্ড যেটা, তা হলো ডিপ ওয়েব। তো ডিপ ওয়েবটা কি এবং এটি কিভাবে কাজ করে। ডিপ ওয়েব হচ্ছে বিভিন্ন ধরনের সিক্রেট বা ব্যাংকের, অথবা উদাহরণ হিসেবে ব্যাংককে ধরা যেতে পারে। তো সিক্রেট যে তাদের ডাটাবেসগুলো, তারা যে সিক্রেটভাবে যে ওয়েবসাইটগুলোতে রাখে, তা হলো ডিপ ওয়েব। তো ডিপ ওয়েবের মাধ্যমে অনেক বড় বড় কোম্পানি কিন্তু তাদের এই ডাটাবেসটা কিন্তু ডিপ ওয়েবের মাঝে লুকিয়ে রাখে। তো এটা কিন্তু আপনি আর আমি চাইলে গুগলে সার্চ করে পেতে পারবো না। তো এজন্য আপনাদের অবশ্যই ওই যে কোম্পানি বা যে ওনার, তার পারমিশন বা তার হেল্প লাগবে, তা না হলে কিন্তু আপনি করতে পারবেন না। তো এই গেল সারফেস ওয়েব অ্যান্ড ডিপ ওয়েব। তো বাকি থাকলো কি আমাদের ডার্ক ওয়েব। তো এই ডার্ক ওয়েব সম্পর্কে আমাদের মাঝে অনেক ধরনের ভুল ভ্রান্তি কাজ করে থাকে। তো অনেকে মনে করে যে ডার্ক ওয়েব হচ্ছে সবচেয়ে বড় ওয়েবসাইট। না, আসলে সবচেয়ে বড় ওয়েবসাইট হচ্ছে আমরা যে ওয়েবসাইটটি ব্যবহার করি, সারফেস ওয়েব। অ্যান্ড এই ডার্ক ওয়েবে কি ধরনের কাজ হয়, তো সে সম্পর্কে আমি আপনাদেরকে এখন বলবো। তো ডার্ক ওয়েব যে শুধু ইলিগাল কাজ হয়, আসলে ব্যাপারটা কিন্তু এমন না। ডার্ক ওয়েবের মাধ্যমে আসলে কিন্তু অনেক ভালো ভালো কাজও হয়ে থাকে। যেমন ধরেন বিভিন্ন ধরনের সরকারি গোপনীয়তার কাজ, তো বিভিন্ন ধরনের রাজনৈতিক যত আর কি কাজগুলো রয়েছে, যা ধরেন আপনি আমি এরকম সাধারণ পাবলিকের সাথে সরকার শেয়ার করতে চান, তো এই ধরনের কাজগুলো কিন্তু হয়ে থাকে ডার্ক ওয়েবের মাধ্যমে। তাছাড়া বিভিন্ন ধরনের মিলিটারি যে গোপন তথ্যগুলো আছে, সেগুলো কিন্তু এই ডার্ক ওয়েবের মাধ্যমেই আর কি আদান প্রদান হয়ে থাকে। তাছাড়া অনেক সন্ত্রাসীরা কিন্তু এই ডার্ক ওয়েবকে ব্যবহার করে থাকে, কারণ ডার্ক ওয়েবে কিন্তু কোনো লোকেশন ট্র্যাক করার কোনো সিস্টেম নেই। কোনো ব্যক্তি ডার্ক ওয়েবে লোকেশন ট্র্যাক করে বা তার ডাটাবেজে ঢুকে তার ডাটাটাকে আর কি নিয়ে নেবে, তো এরকম কোনো সিস্টেম কিন্তু ডার্ক ওয়েবে নেই। তো বড় বড় যারা ইললিগাল আর কি মাফিয়া বা ইত্যাদি যা কিছু বলেন, তো বড় বড় যারা কি সন্ত্রাস রয়েছে, তারা কিন্তু এই ডার্ক ওয়েবের মাধ্যমে মিটিং বা চ্যাট করে থাকে। তো ফ্রেন্ডস, আশা করি আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের মাঝে এই ডার্ক ওয়েব সম্পর্কে যত প্রকারের ভুল বিভ্রান্তিকর যত ধরনের কি তথ্য বা কৌতূহল জানার আগ্রহী ছিল, তা আপনারা জেনে গেছেন। তো ফ্রেন্ডস, হয়তো কিছু আর কি তথ্য বাকি থাকতে পারে, কারণ মানুষ মাত্রই ভুল হয়। তো ফ্রেন্ডস, কিছু তথ্য বাকি থাকলে দয়া করে ক্ষমা করে দেবেন। অ্যান্ড আজকের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিতে অবশ্যই একটি লাইক দেবেন, অ্যান্ড চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড ভিডিওতে অবশ্যই একটি লাইক দেবেন। তো বাই ফ্রেন্ডস, আল্লাহ হাফেজ।